তো জয় মা দয়াময়ী, দেখো তোমাদেরকে আমি আজকে দেখাতে চাই কি করে আমি পুজোর বাসনগুলো মেজে নিই। এটা হচ্ছে পিতাম্বরী পাউডার, খুবই একদম জাদুর মতো কাজ করে এই পাউডারটা। একদম দেখো এই যে বাসনটা কি অবস্থা। তো অনেক সাবান দিয়ে ঘষার পরেও যখন এই বাসনগুলো পরিষ্কার হয় না, তখন আমি এই পিতাম্বরী পাউডার দিয়ে ঘষে ফেলি। তো তোমরা দেখতে থাকো কি করে এই জিনিসগুলো কি করে আমি পরিষ্কার করি। এই যে এত দাগ হয়ে গেছে সেটাও একদম চকচকে হয়ে যাবে তোমাদের সামনেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম শেষ পর্যন্ত, একদম ম্যাজিকের মতো কাজ করবে। আর এই জিনিসটা তোমরা পেয়ে যাবে যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। এই জিনিসটার সাথে এই পাউডার পিতাম্বরী পাউডারের সাথে অনেকেই পরিচিত আছো, আবার অনেকেই পরিচিত নও, বা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। তো এই পাউডারটা পাওয়া যাবে যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে, বা অনলাইনেও তোমরা পেতে পারো। এই পিতাম্বরী পাউডার খুবই কার্যকরী। পিতাম্বরী পাউডার এত সুন্দর ম্যাজিকের মতো কাজ করে। তোমাদেরকে কয়টা দেখাচ্ছি ডেমো। আগেই বাসনগুলো মেজে রেখেছি সেগুলো দেখাচ্ছি। এই যে দেখো একদম কত দাগ ছিল, একদম দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে, তামার কালার। অনেক দিনের পুরনো বাসন এগুলো, দেখো কত সুন্দর চকচক করছে। দেখেছো আমি এগুলো আগেই মেজে রেখেছি, কত সুন্দর চকচক করছে বাসনগুলো, তোমাদের সামনেই দেখালাম। তো এখন তোমাদেরকে এটা আমি সামনে মেজে দেখাবো কেমন চকচক করছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে অল্প করে পাউডারটা দিয়ে দিয়েছি, এবারে সম্পূর্ণ এটাতে এই রকম করে যেরকম করে আমি দেখাচ্ছি একটু ভালো করে গায়ের জোর দিয়ে তোমরা একটু ঘষে নেবে। তো এইভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণটাতে এরকম করে মেখে ফেলতে হবে। সম্পূর্ণ বাসনটাতে এইভাবে মেখে ফেলতে হবে, বুঝলে? তারপরে তোমরা দেখো কতটা চকচকে হয়ে যাবে। এই যে দেখো সকলে, এই দেখো তোমাদের সামনেই বাসনটা মেজে ফেললাম। এই যে মাজার পরে কিন্তু এইরকম পাউডারটা দিয়ে যখন তোমরা ঘষবে, দেখালাম যেভাবে একদম গায়ের জোরে ভালো করে ঘষতে হবে। ঘষার পরে কিন্তু এরকম কালো কালো বেরোবে, পাউডারগুলোই এরকম কালো কালো হয়ে যাবে। তার আগে বাসনটাকে একটু জলে ভিজিয়ে নেবে। তো দেখো কিরকম হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো ঘরটা কত দাগ ছিল পরিষ্কার হয়ে গেছে, যে কালো কালো হয়েছে। এখন এগুলো জলে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, জলে ধোয়ার পরে একদম কতটা চকচকে হয়ে গেছে। তো এগুলো তো দেখিয়েই দিলাম, আগে মেজে রেখেছি কতটা চকচকে। এগুলো এইরকমই দাগ ছিল। তো ডেইলি দিন একটু একটু করে মাজতে মাজতে আরও পরিষ্কার হবে। তো তোমাদেরকে ধোয়ার পরে দেখাচ্ছি কতটা চকচকে হয়ে গেছে। তো দেখেছো এইরকম কালো কালো, এই যে এগুলো কিন্তু পাউডারগুলো এরকম এতটা কালো হয়ে গেছে। সুন্দর করে আগে মেজে নিতে হবে, এগুলো ভালো করে মেজে নিতে হবে। তো সুন্দর করে মেজে নিতে হবে আগে, দেখেছো? এবারে আগে ভালো করে ধুয়ে টুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এই পাউডারটা তোমরা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে। এই যে দেখো জল দিয়ে ধোয়ার পরে দেখো কতটা চকচকে, আগে কীরকম ছিল আর এখন কীরকম। ঠাকুরের পুজোয় পরিষ্কার বাসন থাকলে পুজো দিতেও ভালো লাগে, পরিষ্কার জিনিসে কত ভালো লাগে, শান্তি লাগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো করলে। দেখেছো কতটা চকচকে হয়ে গেছে। এই ঘরটার মধ্যে দেখিয়েছিলাম কত দাগ ছিল ঘট ভর্তি। তো তোমরা দেখে নাও কতটা চকচকে হয়ে গেল, একদম জাদুর মতন কাজ করে এই ঘট, মানে সরি পিতাম্বরী পাউডারটা। এ দেখো আগে কীরকম ছিল, কতটা কালো ছিল। তোমরা নিজে চোখেই দেখো আগে কতটা কালো ছিল, এখন দেখো একদম চকচকে, চেনাই যাচ্ছে না। তো দেখেছো এই তামার ঘটটা, বিশেষ করে এই তামার ঘটটা দেখো কত চকচকে। আর এই পাউডারটা বেশি দাম নয়, তো বিভিন্ন রকম সাইজের আছে। এটা হচ্ছে আধা কেজি, সম্ভবত আধা কেজির প্যাকেট। এটার দাম 40 টাকা। এর থেকে বড় আছে, এর থেকে বড়গুলো 150 টাকা 200 টাকারও প্যাকেট রয়েছে। তো আমি এটা নিয়েছিলাম 40 টাকা দিয়ে। তো আমাদের দিনহাটায় এটা চৌপতিতেই পাওয়া যায়, যে চৌপতিতে যে দশকর্মার দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে, মানে যে ঠাকুরের জিনিস কিনতে পাওয়া যায় সেই দোকানগুলোতেই পাওয়া যায় এই পিতাম্বরী পাউডারের প্যাকেট। খুবই কার্যকরী এটা জিনিসটা, একদম ম্যাজিকের মতন কাজ করে। দেখো তো এটা নতুনটা দেখাচ্ছি, আগের আমার একটা খোলা প্যাকেট ছিল সেটা দিয়েই আমি মাজলাম। এই আগের খোলা প্যাকেটটা ছিল,
তো দেখো যে বাসনগুলো মেজে রেখেছি, মেজে রাখা বাসনগুলো দেখছো তোমরা, এই বাসনগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো একদম সোনার মতো মনে হচ্ছে যেন বাসনগুলো সোনার বাসন, একদম সোনার মতো চকচক করছে। তো এইভাবে তোমরা ঠাকুরের বাসন পরিষ্কার করে ফেলতে পারবে। অনেক দিনের নোংরা বাসন যেগুলো সহজে পরিষ্কার হয় না সাবান দিয়ে, বা অনেকে বালু দিয়ে ঘষে, লেবু দিয়ে ঘষেও যেগুলো চকচকে করা যায় না, তো এই পিতাম্বরী পাউডার দিয়ে সহজেই পরিষ্কার হয়ে যাবে, বুঝলে? তো সকলকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওতে আবার আসবো। তো বাই, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী লিখতে অবশ্যই ভুলো না, অবশ্যই সকলে জয় মা দয়াময়ী লিখে যেও। তো এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। বাই সকলকে।